নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার, চলে এসেছি আপনাদের জন্য আবার একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে। আজকে আমরা জানব কিভাবে একজন অসুর ভগবত প্রাপ্তি করেছিল। একজন অসুর যদি ভগবত প্রাপ্তি করতে পারে, তাহলে আমরা কেন নয়? নাই বা পারি, চেষ্টা তো করতে পারি। তাহলে চলুন আমরা এই ভগবত প্রাপ্তির দিকে আরও এক পা অগ্রসর হই। আজকের আলোচ্য অধ্যায়টি হল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্ধের একাদশ অধ্যায়, বৃত্রাসুরের বীরবাণী ও ভগবত প্রাপ্তি। শ্রী শুকদেব বললেন, হে পরীক্ষিত, অসুর সেনারা ভয়ে পালিয়ে যাচ্ছিল। তারা এমন বিহুল হয়ে পড়েছিল যে প্রভুর যুদ্ধ ধর্ম উপদেশের দিকে তারা কর্ণপাতও করল না। বৃত্রাসুর দেখল যে সময় অনুকূল হওয়ায় দেবতারা অসুর সেনাদের বিতাড়িত করে বেড়াচ্ছে এবং তার সৈন্যরা নিঃসহায়ের মতো ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে। হে রাজন, এই সব দেখে বৃত্রাসুর আর সহ্য করতে না পেরে ক্রুদ্ধ হয়ে জ্বলে উঠল। দেবসেনাদের অগ্রগতি প্রতিরোধ করে তাদের তিরস্কার করে বলল, হে ক্ষুব্ধ দেবগণ, যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন পর এই সব অসুরদের পেছন থেকে আঘাত করে কি লাভ? এরা তো সব এদের মা বাবার মলমূত্র স্বরূপ। কিন্তু তোমরা যারা নিজেদের বীর বলে মনে করো, তোমাদের পক্ষে তো ভীত ব্যক্তিকে বধ করা কোনো প্রশংসার ব্যাপারই নয়, আর এর দ্বারা তোমাদের স্বর্গলাভও হবে না। তোমাদের যদি যুদ্ধ করার মতো শক্তি ও সামর্থ্য থাকে, আর যদি জীবিত হয়ে বিষয় সুখ ভোগের স্পৃহা না থাকে, তবে ক্ষণকাল মাত্র আমার সামনে এসে দাঁড়াও এবং যুদ্ধের স্বাদ নাও। পরীক্ষিত, বৃত্রাসুর মহাবলশালী ছিল। তার শরীরের অঙ্গভঙ্গি দিয়েই সে দেবতাদের ভয় দেখাতে লাগলো। সে এমনভাবে ক্রুদ্ধভাবে সিংহনাদ করতে লাগলো যে সেই গর্জনের অনেকে অচেতন হয়ে পড়ল। বৃত্রাসুরের ভয়ানক গর্জনে দেবতারা সব মূর্ছিত হয়ে বজ্রাহতের মতো মাটিতে পড়তে লাগলেন। গজরাজ যেমন মদমত্ত হয়ে নলবনকে ছারখার করে, সেইভাবে বৃত্রাসুর রণরঙ্গে উন্মত্ত হয়ে হাতে ত্রিশূল নিয়ে সবলে মেদিনী কম্পিত হয়ে ভয়ে মুদ্রিত নয়ন ও কাতর দেব সৈন্যগণকে পা দিয়ে মর্দন করতে লাগল। বজ্রধর ইন্দ্র বৃত্রাসুরের সেই আস্ফালন সহ্য করতে পারল না। বৃত্রাসুর যখন ইন্দ্রের দিকে ধেয়ে এলো, তখন তিনিও অত্যন্ত ক্রুদ্ধ হয়ে আক্রমণকারী শত্রুর ওপর মহাগদা নিক্ষেপণ করল। কিন্তু নিজের দিকে আগত গদাকে বৃত্রাসুর খেলার ছলে অনায়াসে বা হাত দিয়ে ধরে ফেলল। হে রাজন, পরম পরাক্রমশালী বৃত্রাসুর ক্রুদ্ধ হয়ে গর্জন করতে করতে সেই গদা দিয়েই ইন্দ্রের বাহন ঐরাবতের কুম্ভস্থলে আঘাত করল। তার এই আক্রমণ সকলের বিশেষ প্রশংসা অর্জন করল। বৃত্রাসুরের গদার আঘাতে ঐরাবত বজ্রতাড়িত পর্বতের মতো কাতর হয়ে পড়ল। মাথা ফেটে যাওয়াতে সে রক্তবমি করতে করতে অত্যন্ত কাতরভাবে ইন্দ্রকে পিঠে নিয়েই সপ্তধনু অর্থাৎ 28 হাত পিছনে গিয়ে পড়ল। নিজের বাহন ঐরাবত মূর্ছিত হয়ে পড়াতে দেবরাজ ইন্দ্র অত্যন্ত বিষাদগ্রস্ত হয়ে পড়লেন। উদারচিত্ত যুদ্ধ ধর্মের মমত্ব বৃত্রাসুর ইন্দ্রের বাহন অবসন্ন এবং ইন্দ্রকে বিষাদগ্রস্ত দেখে তার প্রতি আর গদা নিক্ষেপণ করল না। ততক্ষণে ইন্দ্র নিজেও অমৃত স্রাবী
হস্তস্পর্শে আহত ঐরাবতের ক্ষতবেদনা দূর করে যুদ্ধক্ষেত্রে ফিরে এলেন। হে পরীক্ষিত, নিজের ভাই বিশ্বরূপের বধকারী ইন্দ্রকে বজ্রহাতে যুদ্ধকামনায় অবস্থিত দেখে বৃত্রাসুরের মনে ইন্দ্রের নিষ্ঠুর পাপকার্য স্মরণ হল এবং শোকে ও মোহে অট্টহাস্য করে তাকে বলতে লাগল। বৃত্রাসুর বলল, আজ আমার বড়ই সৌভাগ্যের দিন। যে ব্রাহ্মণ, যে গুরু এবং আমার ভাই বিশ্বরূপের হত্যাকারী তুমি আমার সামনে উপস্থিত। ওরে পাপিষ্ট, আজ আমি আমার শূল দিয়ে তোমার পাথরের মতো কঠিন হৃদয় অচিরেই বিদীর্ণ করে ভাতৃঋণ পরিশোধ করব। হে ইন্দ্র, আমার জ্যেষ্ঠ ভ্রাতা বিশ্বরূপ আত্মজ্ঞ ও নিষ্পাপ সদ্ব্রাহ্মণ ছিলেন। তোমরা তাকে গুরুরূপে বরণ করে তাকে যজ্ঞে ব্রতী করিয়েছিলে। তুমি প্রথমে তার বিশ্বাস উৎপাদন করে অবশেষে স্বর্গকামী যাজ্ঞিক ব্যক্তি নিষ্ঠুর হয়ে যেমন যজ্ঞীয় পশুর মস্তক ছেদন করে, তেমনিভাবে তার মস্তক ত্রয় খড়গের দ্বারা ছেদন করেছ। দয়া, লজ্জা, লক্ষ্মী ও কীর্তি তোমাকে পরিত্যাগ করেছে। তুমি নিজের কৃতকর্মের জন্য মানুষের তো কথাই নেই, রাক্ষসদের কাছেও নিন্দনীয় হয়েছ। আজ আমার ত্রিশূলের দ্বারা তোমার হৃদয় টুকরো টুকরো হয়ে যাবে। অতি ভীষণ যন্ত্রণায় তোমার মৃত্যু হবে। তোমার মতো পাপীকে অগ্নিও সৎকার করবে না। তোমার দেহ শকুনিদের ভক্ষ হবে। এইসব অজ্ঞ দেবগণ তোমার মতো নীচ ও ক্রূর ব্যক্তির অনুবর্তন করে আমার উপর শস্ত্র প্রহার করছে। আমি আমার তীক্ষ্ণ ত্রিশূল দিয়ে তাদের গলদেশ ছেদন করে তা দিয়ে অনুচরগণের সাথে ভৈরবাদী ভূপতিগণের অর্চনা করব। হে বীর ইন্দ্র, আর যদি তা না হয় তবে তুমি আমার সৈন্য সামন্তদের ছিন্ন ভিন্ন করে তোমার বজ্র দিয়ে আমার শিরচ্ছেদন করো। সেক্ষেত্রে আমি তো আর আমার দেহ দ্বারা শৃগাল, কুকুর আদি পশুদের ভক্ষ উপহার দিয়ে কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে মহাপুরুষদের চরণ রজের আশ্রয় নিয়ে মহাভাজন গতি লাভ করব। হে দেবরাজ, আমি তোমার শত্রু, তোমার সামনে দাঁড়িয়ে আছি। তুমি তোমার অব্যর্থ বজ্র আমার উপর প্রয়োগ করছো না কেন? মনে সন্দেহ রেখো না। যে কৃপণের কাছে প্রার্থনা যেমন নিষ্ফল হয়, সেই রকম এই বজ্র আগের গদার মতো নিষ্ফল হবে। হে ইন্দ্র, তোমার এই বজ্র ভগবান শ্রীহরির তেজ ও দধীচি মুনির তপস্যায় তীক্ষ্ণকৃত হয়ে রয়েছে। ভগবান বিষ্ণু আমাকে বধ করার জন্য তোমাকে আদেশও দিয়েছেন। সুতরাং তুমি এখন ওই বজ্র দিয়ে আমাকে বধ করো। কারণ ভগবান শ্রীহরি যে পক্ষে থাকেন সে পক্ষে বিজয়, সম্পদ ও শৌর্য, বীর্যাদি গুণ সকলেই অবস্থান করে। হে দেবরাজ, ভগবান শঙ্কর্ষণ দেবের উপদেশ অনুসারে আমার মনকে আমি তার শ্রীচরণ কমলে সমাহিত করে দেব। তোমার বজ্রের প্রহার আমাকে নয়, আমার বিষয় ভোগরূপ সংসার বন্ধন ছিন্ন করে দেবে এবং আমি দেহ করে যোগী জনচিত গতি লাভ করব। যে সকল পুরুষ একান্তভাবে ভগবানের প্রতি চিত্ত সমর্পণ করে এবং যারা তার নিজজন বলে গণ্য হন, তাদের তিনি স্বর্গ, মর্ত অথবা পাতালে যে সব সম্পদ আছে সে সব সম্পদ প্রদান করেন না। কারণ ওই সকল সম্পদ থেকে পরমানন্দ উপলব্ধিত হয়ই না, বরং কেবলমাত্র দেশ, উদ্বেগ, অভিমান, মানসিক পীড়া, কলহ, দুঃখ আর নানা রকম ক্লেশই লাভ হয়ে থাকে।
হে ইন্দ্র, আমার প্রভু ভগবান তার ভক্তদের ধর্ম, অর্থ ও কাম এই ত্রিবর্গের জন্য যে প্রয়াস অর্থাৎ চেষ্টা তার নিবৃত্তি দান করেন। আর প্রকৃতিপক্ষে এর দ্বারাই ভক্তদের প্রতি ভগবানের কৃপার অনুমান করা যায়, কারণ তার এই কৃপা প্রসাদ আকিঞ্চন ভক্তজনেরই অনুভবযোগ্য। অন্যের পক্ষে তা নিতান্তই দুর্লভ। ভগবানকে প্রত্যক্ষভাবে অনুভব করে বৃত্রাসুর প্রার্থনা করল যে, হে প্রভু, তুমি আমার প্রতি এমন কৃপা করো যে আমি যেন দেহান্তরে আবার তোমার শ্রীচরণাশ্রিত অন্যান্য ভক্তদের সেবক হয়ে জন্মলাভ করতে পারি। হে প্রাণবল্লভ, আমার মন যেন তোমার গুণরাশি স্মরণ করতে থাকে, আমার বাণী যেন সেই সব গুণরাশির কীর্তন করতে থাকে, আর আমার দেহ যেন তোমার সেবাকর্মেই ব্যাপৃত থাকে। হে সর্বসৌভাগ্যনিধে, আমি তোমাকে ছেড়ে স্বর্গলোক, ব্রহ্মপদ, পৃথিবীর আধিপত্য, রসতলের প্রভুত্ব, যজ্ঞলভ্য অনিমাদি অষ্টসিদ্ধি, এমনকি মোক্ষও চাই না। অজাতপক্ষ পক্ষী শাবক যেমন ক্ষুধায় কাতর হয়ে মায়ের আগমনের প্রতীক্ষা করে, ক্ষুধার্থ গো বৎসগণ যেমন মায়ের স্তনপানের জন্য প্রতীক্ষা করে, এবং বিরোহিণী পত্নী যেমন দূরদেশাগত প্রিয়তমের মিলন প্রতীক্ষা করে, সেরকমই হে কমলনয়ন শ্রীহরি, আমার মন তোমার দর্শনের প্রতীক্ষায় ব্যাকুল হয়ে রয়েছে। হে প্রভু, আমি মুক্তি চাই না। আমার কর্মফলে যদি বারবার আমাকে জন্ম মৃত্যু প্রবাহরূপ সংসার চক্রে পরিভ্রমণ করতে হয়, তাতেও আমার কোনো দুশ্চিন্তা নেই। কিন্তু যেখানে যেখানে আমি যাব, যে যে যোনিতে আমি জন্ম নেব, সেই সব জায়গায় পূর্ণকীর্তি তোমার ভক্তজনের প্রতি যেন আমার আসক্তি থাকে। হে স্বামী, আমি কেবল এটুকুই চাই যে তোমার মায়াবদ্ধ যে সব মানুষ দেহ, গেহ, স্ত্রী পুত্রাদিতে আসক্ত হয়ে রয়েছে, তাদের সঙ্গে যেন আমার কোনোদিন কোনো রকম সম্বন্ধ না হয়। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্ধের বিত্র ইন্দ্র উপদেশ নামক একাদশ অধ্যায় এখানে সমাপ্ত হলো। কেমন লাগলো এই ভিডিওটি কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর চলুন না আমরা সবাই মিলে একটু ভগবত প্রাপ্তির চেষ্টা করি, একটু ভগবত নাম স্মরণ করি। তাহলে চলুন সবাই মিলে আমরা একসাথে বলি, রাধে রাধে।